তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস? তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা বেলা ঘুমায় নাকি? হ্যাঁ, বেলা করে ঘুমায়। আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তোর উপায় নাই। হোয়াট? কি কাজে বুয়া? ওরে বাবা, নবাব যদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ, ওঠো পিও, তুমি ঘুম থেকে ওঠো, তোমার এখন ঘুমা গাইতেছি আমি। তুমি যে বাড়িতে যত কাজ আছে ওগুলো করতে হবে। চলো, নাটক কম করে দাও। কাজ? গতকাল তুমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? বাবা, গতকাল যে কাজ করছেন আপনি, ওই সব কাজই করতে হবে। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি, আবারও কাজ। ও ভালো কথা, ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতে হবে। জান, দইলা একবার সুন্দর করে ঝকাঝক করে ফেলাম। জান তাড়াতাড়ি। কি গাড়ি ধুবো মানে? গাড়ি তো তোর মা ধোয়ার কথা ছিল না, গাড়ি তো তুই ধুইতি, আজকে তুই ধুবি। আমি যখন অসুস্থ ছিলাম, মানে শরীরটা খারাপ থাকতো, তখন তো আমার মায়ের দিয়ে জোর করে গাড়ি ধোইতেন না। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার ধুতে হবে। যান উঠেন, নাটক করেন না, তাড়াতাড়ি উঠেন। যান। আমি পারবো না মানে না। পারবো না? হ্যাঁ, পারা লাগবো না, কোনো সমস্যা না, আপনার কাজ টাজ করা লাগবো না, আমি তো এটাই চাই। আপনি আমার বিয়ে করে ফেলান, ঝামেলা শেষ। ছোট থেকে কত বড় স্বপ্ন, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, বিয়ে টিয়া করা লাগবে না, আপনি কাজ করেন। যান উঠেন, কাজ বহুত কাজ বইরে রয়েছে বাসায়, উঠেন। আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করে করবো। ওরে বাবা, নহব যদি কয় কি খাওয়া নেবে করতে গিয়ে? হ্যাঁ, সকালবেলা নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? কি তার মানে নাস্তা নেই? নাস্তা না থেকে খাবো কি? হ্যাঁ, ওই বাইরে যাইবেন, রাস্তায় যে ফুটপাতের দোকান থাকে, 2-4টা বিস্কুট কিনে খাই নিন। যান, ঝামেলা করেন না, উঠেন। হাউ ডিয়ার ইউ! আমি ফুটপাতের দোকান থেকে বিস্কুট কিনে খাবো? ওরে নবাব জাদি, বুয়া মানুষেরা তো এত নবাব জাদির মতো এত টাকা পয়সা গরম দেখায় না, বুঝেন নাই? বুয়ারা রাস্তা থেকে ওই যে বিস্কুট কিনে খায়। উঠেন, আহেন, আগে বিস্কুট নিজে কিনা পরে খায়, কাজ টাজ করে না। গায়েন কাজ করতে গেলাম আমি। আসেন, তাড়াতাড়ি আসেন। এই নেন বালতি, পানি আই না, সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি ধুবো মানে? পানি কোথায়? পানি কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দইলা গাড়িটা সুন্দর করে ধুয়ে ফেলাবেন। যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইখানে গাড়ি ধুতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি না পরে গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি না গাড়ি ধুইতাম। আর আজকে আপনারা যাইতে হবো, আপনার বাপ তো একটা কিপটা, এলে আমার অন্য আনতে দিত। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটা মানে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে, গাড়ি দেওয়ার পর আবার রান্না বান্না করতে হবো। যান, পানি আসেন, গাড়ি ধুন। যান। আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে দেন, আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়। আসেন। দেখছেন কিভাবে পানি আনতে হয়? হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। কি করলে? কি করলাম মানে? পানি নিয়ে আসেন। যান, এটা তো আমি আনছি, এবার আপনি জানিয়ে আসুন। যান। তাই বলে তুই ফেলে দিবি? আজব কাহিনী, ফেলবো না তো কি করবো? আমি কষ্ট করে আনছি, আপনি আনবেন না? এভাবে আপনার বাপে আমার আনাই তো পানি। যান, নিয়ে আসেন। যান। তুই আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ, এই তুই ভুলে যাস না তুই আমার ড্রাইভার ছিলি। চুপ, তোরা অনেক বেশি সম্মান দিয়ে ফেলাইছি, একবার মাথায় উঠে গেছিস, তোরা সম্মান দাও দেবো না। যা, কাজ কর। যা। তোর আমি দেখে নিব, জুতা পরে তো যেতে পারবো না। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন তো কষ্ট করে রাখতো? হ্যাঁ, রাজধানী বানায় একদম রাজধানী। ফকিন্নির বাচ্চা, আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে, আয়না সুন্দর করে রান্না করেন। রান্না করব মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আর গ্যাস বা কোথায়? ওরে বড় লোকের বেটি, চুলো কোথায়, গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে?
ওই যে মাটির চুলা ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন জান। ইউছি এখানে আমি রান্না করবো কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুমাটকে আমি এমনিতেই মরে যাবো। আরে সর্বনাশ, দুমট কে মারা যাবে? আমার মা যদি এখানে রান্না করতে পারে তাহলে আপনারও এখানে রান্না করতে হবে। আর শুনেন, তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার আবার হাসপাতালে দেখি, বুঝলেন নাই? মাটির চুলার মধ্যে আগুন আসবে কোথা থেকে? ওই যে লাকড়ি দেখছেন, ওইগুলো সুন্দর করে আগুন ধরাইবেন। আর মনে রাখেন, একটু পর লাড়া না দিলে কিন্তু আমার আগুনটা নিভে যাবে। লাকড়ি? হোয়াট ইজ দিস? আরে আবার লাকড়ি চিনাইতে ওরে, চলেন লাকড়ি চিনি আপনারে। বারবার এদিক ওদিক তাকাও, হ্যাঁ বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খান কিন্তু তোমার একা খাই দেবো, আগে কই দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, তারপর পিটিয়ে একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আমার পিয়া থাকাই দিছি? হ্যাঁ পিয়া টিয়া করবা নাকি আমার আবার? প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিন্নিকে বিয়ে করব না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করা লাগবে, কাম করো। গাড়িটা অনেক সুন্দর গাড়ি পেয়েছিস রে, সাথে কামের বুয়াটাই, তোর তেমন কোনো কাম করতে হয় না, সব কাজ ওরে দিয়ে করস। আর কোশ না, আগে যে কাম করা লাগতো আর সারা দিন না এটারে দিয়ে কাম করাই। আর যে গাড়ি বাইছে ফিরি ফিরি খালি ঘুরে বেড়াই সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব দাদি কয় কি? হ্যাঁ সারাদিন কাম লাগাইছে গায়ে দিয়া দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়িতে উঠাম। আমি কি পাগল হয়েছি রে? কিরে আলমগীর কষ্ট লাগে? দেখ আদনান, একদম ম্যানেজ গরম করবি না, সারাদিন অনেক কাজ করছি, খুব টায়ার্ড, বাসায় যেয়ে রেস্ট করতে হবে। তাড়াতাড়ি চল। এই থামেন আপনি। এই আলমগীর 20টা টাকা দাও আমারে। এই যে 20টা টাকা লোন, ওই রাস্তাতে একটা রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান। যান, আপনার গাড়িতে উঠাবো না। রিক্সা নিব মানে? এই ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি। আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? ওরে বাপ রে বন্ধু, তোর কামের মেয়ে দিয়ে আবার গাড়িতেও চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব, অসভ্য কোথাকার। দোষ থাকতেলাম যাই, হ্যাঁ এখানে সুবিধার মনে হইতেছে না। তাড়াতাড়ি চল। কি হলো, খুলছিস না কেন? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? দেখ আদনান, আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। প্লিজ তুই তাড়াতাড়ি খুলে দে না, বাসায় যে রেস্ট করবো। আচ্ছা নিমো, একটা শর্ত আছে। আমি এখন হাসপাতালে যাবো, আর ততক্ষণ আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বেরোতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। এই যে ম্যাডাম ফুলি, হ্যাঁ লিস্ট নিয়েছি, বুঝেন নাই? এই ঘরটা সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলো কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কেমন লেগে যান? উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? হ্যাঁ ওই করবো, তোর সমস্যা কি? এত ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই এই ছেলে, তুমি আমাকে তুই করছো কেন? এই রাম ছাগলের বাচ্চা, তবে কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কি চইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! কিন্তু একবার তোর গার্লফ্রেন্ড এনে কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা। উফ নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসের আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ জেলখানার মধ্যে দুইজন যায় আর ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো নো। হ্যাঁ গেছে, বয়ফ্রেন্ড গেছে, মানে মামলার কথা শুনি না ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়ে এসেছি, এত অজুহাত দিলে চলবো না, কাজগুলো সুন্দর মতো করে ফেলো। ধরো ধরো, লেটস গো।
ম্যাডাম, ও ম্যাডাম সাহেব, কই আপনি? আরে রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ, আপনি আসেন। দেখা তো মোটামুটি ভালোই মনে হইতেছে। দে হাবা কেউ দে, ক্ষুধা লেগেছে। এ রে, তোর বাবাকে দেখ, তোর বাবা অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল, এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। ওটার বাপ ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস, আমি ম্যানেজ করে নেবো। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো। এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ, রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও, এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন ব্যাক। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি, খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস!